হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে চমৎকার স্বাদের কলার পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কলা আমাদের ঘরে সকলেরই থাকে, আর আজকের যে কলা, এই কলাগুলো কিন্তু একদিন আনার পরপরই দেখা যায় কি নষ্ট হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কলার খোসার উপরটা কালো দেখাচ্ছে, কিন্তু ভিতরের অংশটা ঠিক ফ্রেশই থাকে। আমি এই ধরনের 3টা কলা দিয়ে আজকে পিঠা তৈরি করে দেখাবো, এবং এই কলাগুলো আমি কীভাবে চটকে নিচ্ছি, কীভাবে মাখিয়ে নিচ্ছি সেটা একটু দেখো। আর এই প্রসেস ফলো করলে অবশ্যই নরম তুলতুলে এবং বাইরে থেকে খুব মসৃণ ফুলকো ফুলকো সুন্দর তালের বড়ার মতো কলার বড়াও তৈরি হবে। বন্ধুরা, ভালো করে কলাগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার 3 চামচ সুজি অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ হাত দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভেজা চালের গুঁড়োই। যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে কিন্তু একটু অন্যভাবে জলের পরিমাণটা বেশি লাগতে পারে, কম লাগতে পারে, সেটা চিন্তা করতে হবে পরে। আমি ভেজা চালের গুঁড়ো দিয়ে করছি। সুজি দিয়েছি 3 চামচ এবং চালের গুঁড়ো দিয়েছি কিন্তু 3.5 চামচ। এবার সামান্য লবণ অ্যাড করে দিয়েছি, আর 2 চামচ আটা ইউজ করছি আমি। এখানে কিন্তু ময়দা ইউজ করছি না। ময়দা ইউজ করলে অনেক সময় একটু শক্ত টাইপের হয়ে যায়, এই জন্য আমি আটা ইউজ করছি। এই টিপসগুলো ফলো করলে পিঠা কিন্তু খুব সুন্দর হবে। এবার অল্প অল্প করে জল মিক্স করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ডো তৈরি হচ্ছে। সফট হতে হবে ডোটাকে। বারে জল দিয়ে আমি এটা করে নিয়েছি। এবার চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু কলা মিষ্টি, এক্ষেত্রে চিনির পরিমাণটা কম দিলেই চলবে। আর মিষ্টিটা যার যার পছন্দ মতো, যদি বেশি খেতে চায় কেউ তাহলে বেশি দেবে, কম খেতে চাইলে কম। সামান্য একটু খাবার সোডা ইউজ করছি আমি। এবার আধ ঘন্টার জন্য ঢেকে রাখছি। আধ ঘন্টা পর ফিরে এলাম। ততক্ষণে আমার ডোটা সেট হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই টিপসটা মনে রাখতে হবে যে কড়াইটা অবশ্যই আগে খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো আর লেগে যাবে না। এটা একটা টিপস। আর তারপরে যখন তেল দেব, তেল দেওয়ার পরেও কিন্তু খেয়াল করতে হবে তেলটা ভালো করে গরম হয়েছে কি না। প্রয়োজনে সামান্য একটুখানি দিয়ে আগে পরীক্ষা করে দেখে নিতে হবে। বন্ধুরা, এভাবে সুন্দর করে দেখো কতটা সুন্দর গোল গোল করে পিঠাগুলো আমি দিয়েছি। যখনই ডোটা খুব স্মুথ হবে তখনই কিন্তু এই আকৃতিটা সঠিক আসবে, আর না হলে সাইজটা ঠিক আসবে না, আঁকা বাঁকা অন্যরকম হবে। এবার গোল্ডেন কালার করে পিঠাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর রিকোয়েস্ট করছি, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। দেখো, পিঠাগুলো আমি ছিঁড়ে দেখাচ্ছি, কত চমৎকার আর সফট হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভালো থেকো সবাই, টাটা।